এখানে নাগরিকদের যে অধিকারের প্রশ্ন আর্টিকেল 27, 26 বিভিন্ন ধারায় তার যে সমস্ত অধিকারের প্রশ্ন তোলা হয়েছে, সেখানে তার রাজনীতি করার ক্ষমতা, নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের সুদীর্ঘ ইতিহাসে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। দিস ইজ ফার্স্ট টাইম। এমন কি হলো? এবং উইদাউট এনি ডিসকাশন উইথ দ্য স্টেক হোল্ডার। আমরা তো আশা করেছিলাম যে নির্বাচনে কোনো পলিসি নীতি নির্ধারণ করতে গেলে সাধারণত সেটা ন্যাশনাল ইলেকশন হোক, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক, সাধারণত পলিটিক্যাল পার্টি বা স্টেক হোল্ডার ওনারা মত বিনিময় করেন। কোনো রকম আলোচনা ছাড়াই ওনারা একটা রিকমেন্ডেশন করে সরকারকে ওনারা দিয়ে দেবেন। এসব প্রশ্ন তুলেছি। তো এই প্রথমবারের মতো ওনারা এটা অ্যাপ্রুভ করেছেন এবং এটা ওনারা যুক্তি দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্ব পালনে লেখাপড়ার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তারা পলিটিসাইজ হয়, নানান রকম যুক্তি তারা দিয়েছেন। আমরা বলেছি দেশের নাগরিক সবাই আমরা ভোটার। সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের চাকরি তো নিষিদ্ধ, রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। তো এই যে একটা বৈষম্য সংবিধানে নাগরিক অধিকারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রত্যেক সিটিজেনের যে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে, এটা তার খেলাফ। আপনারা এটা রিভিউ করেন, আপনারা নির্বাচন কমিশনের মিটিংয়ে এটা পুনরায় বিবেচনা করে এটাকে আপনারা বাতিল করেন, সরকারের কাছে আপনারা এটা বলতে পারেন। এই সব বিষয়গুলো তুলেছি। তো একটা হলো শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল, দুই হলো এমপিওভুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদেরকে অযোগ্যতা ঘোষণা করার যে বিধান করা হচ্ছে, এটাকে বাতিল করে যা পূর্বের বিধান ছিল সেটাকে বহাল করতে হবে। হ্যাঁ, আর ওনারা বলছেন যে আমরা এটা ইসির মিটিংয়ে আপনাদের এই চিঠি নিয়ে আমরা আলোচনা করব, নিজেদের মধ্যে আমরা রিভিউ রিথিঙ্ক কি করা যায় এটা বিবেচনা করবেন বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর আগের দিনের দেওয়া 30শে জুনের চিঠির দুইটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা কথা তুলেছি। সেটা হচ্ছে যে আমাদের ভোট কেন্দ্রের সাংবাদিকদের না, ওইটা না, আরেকটা কথা তুললাম, ওই যে নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতা যাদের নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের। তো আগের লিখিত সুপারিশ এটা ছিল যে সেই দলের পদ পদবীধারী যারা কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন কোনো পোস্ট হোল্ড করছেন, তো যে দলের রাজনীতি করাটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, তো রাজনীতি তো মানুষই করে, রাজনীতি আর অন্যরা কেউ এসে করে না। তো যে ব্যক্তি রাজনৈতিক দলের কোনো পোর্টফোলিও, কোনো পোস্ট হোল্ড করবেন, তিনি যদি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা অবস্থায় কোনো নির্বাচনে অংশ নেন, দ্যাট ইজ অন কাইন্ড অফ ইলেকশন পলিটিক্স, দ্যাট ইজ অন কাইন্ড অফ পলিটিক্স। তো কথা হচ্ছে রাজনীতির নিষিদ্ধ থাকলে ব্যক্তি যেহেতু রাজনীতি করে, ব্যক্তির নির্বাচন করাটাও একটা রাজনীতি। ফলে পদ পদবীধারী নিষিদ্ধ দলের কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকেও অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে। তার অর্থাৎ আরেকটা পয়েন্ট বলেছি যে এই সরকার, বর্তমান সরকার ক্ষমতায় এসে তারা সিটি কর্পোরেশন, তারপরে জেলা পরিষদ, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থায় তারা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এদের উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে তিনি এখানে নিয়োগ দিয়েছেন যে তিনি ওখানে দায়িত্ব পালন করবেন, সামনে যখন স্থানীয় সরকার নির্বাচনে আসবেন তিনি এই নির্বাচন পর্যন্ত সিটি কর্পোরেশনের, জেলা পরিষদের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের সুযোগকে, ক্যাপাসিটিকে, সামর্থ্যকে কাজে লাগিয়ে পাবলিককে সার্ভ করবেন। ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য, কন্ট্রাক্টরি, নানান চ্যারিটি ওয়ার্ক করে তিনি জনপ্রিয়তা নেবেন এবং নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। আমরা এটা আপত্তি করেছি যে তাদেরকে নির্বাচনে অযোগ্য করতে হবে, কারণ এরকম স্থানীয় সরকারের পদে থেকে
2-5-10 মাস সার্ভ করে সাথে সাথে ইলেকশনে ক্যান্ডিডেট হওয়া মানেই হচ্ছে যে এই নির্বাচনকে নিরপেক্ষ হতে দেওয়া হলো না, দলীয়করণের জন্য তাকে এখানে নিয়োগটা দেওয়া হয়েছিল এবং নির্বাচন একেবারে দিব্যি এটা একটা দলীয় নির্বাচন হবে, পক্ষপাতিত্ব হবে, এটা নিরপেক্ষ হবে না, স্বচ্ছ হবে না। আমরা এই সমস্ত পদে যাদেরকে রাজনৈতিকভাবে নিয়োগ করা হয়েছে তাদেরকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছি মন্ত্রীদের বক্তব্য আসতে হবে। এবং মন্ত্রীদের ওখানে আমরা লিখিত দিয়েছি, এমপি মন্ত্রীরা নির্বাচনী এই সমস্ত তৎপরতায় অংশ নিতে পারবে না, সেটা একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। যেহেতু এবারের স্থানীয় সরকার নির্বাচনটা অরাজনৈতিক হবে, দলীয় প্রতীক হবে না বলা হচ্ছে, তো তাহলে যারা পার্লামেন্টে আছেন, যারা মিনিস্ট্রিতে আছেন, তারা যদি কোনো প্রার্থীর পক্ষে গিয়ে মিটিং করেন, বক্তব্য দেন, সেটা একটা রাজনৈতিক তৎপরতা হিসেবে বিবেচ্য হবে। এগুলোর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা এবং রাজনৈতিক পদে অধিষ্ঠিত বা নিয়োগ পাওয়া ব্যক্তিরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন তাদেরকে অযোগ্য ঘোষণা করতে আমরা বলেছি।